ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয়ই আল্লাহর হাবিবকে দরজার বাইরে থেকে দাঁড়ায়া নবমুসলিমরা নবীজিকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বের হয়ে আসুন, আপনার সাথে সাক্ষাৎ করব। দরজার বাইরে, ঘরের বাইরে। অথচ তারা কাণ্ড জ্ঞানহীন, তারা আকল মদ না, তারা বোকা। আকসারুহুম লা ইয়াকিলুন, তারা জ্ঞানী না। জ্ঞানী হইলে একজন নবী দরজার সামনে দাঁড়ায়া বলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘর থেকে বের হয়ে আসুন। বরং কি করা উচিত ছিল? পরের আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বরং তাদের জন্য উচিত ছিল, ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ কইরা দরজার বাইরে দাঁড়ানো উচিত ছিল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, তাদের জন্য উচিত ছিল ধৈর্য ধরে দরজার বাইরে দাঁড়াইয়া অপেক্ষা করা। যখন নবীজি আরাম করা শেষ হবে, নবীজি আরাম শেষ হবে, যখন ঘর থেকে বের হবে তখনই নবীর সাথে সাক্ষাৎ করা, এটা তাদের জন্য উচিত ছিল। লাকানা খায়রাল লাহুম, এটাই মঙ্গল ছিল। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা কি? গফুরুর রহিম, অসীম ক্ষমাশীল আল্লাহ তাআলা। একটা বেয়াদবি করল না নবীর সাথে, নবীজিকে ডাক দিল, দরজার সামনে দাঁড়ায় নবীজি ডাক দিল। এই আয়াতের শানে নজুল হিসেবে যে ঘটনাটা আপনাদের বললাম, এই ঘটনার প্রেক্ষাপটে এই আয়াত দুটা নাজিল হয়েছে। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। তিনি এই আয়াতের ব্যাখ্যাটা করছেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসির, একজন শ্রেষ্ঠ সাহাবী মুফাসসিরদের মধ্যে। তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন সূরা হুজুরাতের, যে একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? মানুষকে সঠিক পথ, কথা বলেন, সঠিক পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূলকে পাঠাইছেন। এখন বলেন তো, নবীরা আসবে? আর এখন আর কোন নবী আসবে? কথা বলেন, আসবে? আসবে না। এখন নবী যে আসবে না, এই কাজটা কারা করবে? নবী যে আসবে না এখন, আর এই কাজটা মানুষকে সঠিক পথ দেখাবে কারা? জান্নাতের পথ দেখাবে কারা? নবীর ওয়ারিসগণ দেখাবে না? এই দৃষ্টান্ত শুনেন, ওয়ারিসগণ দেখাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীকে যেইভাবে সম্মান করবা, নবীর ওয়ারিস আলেমদেরকে ওইভাবে সম্মান করবা। নবীকে যেইভাবে সম্মান করবা, নবীর ওয়ারিস আলেমদেরকে ওইভাবে সম্মান করতে হবে। দৃষ্টান্ত নেন, ধরেন একজনের, একটা মহিলার গর্ভে সন্তান আছে, আর এই সন্তান থাকা অবস্থায় বাবাটা মারা গেল। কথা বুঝেন? গর্ভে সন্তান থাকা অবস্থায় বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে এই সন্তানটাকে লালন পালন করার মতো কেউ নেই, আছে মাত্র চাচা। আছে কে? কথা ভালো করে বুঝেন, কে আছে? চাচা। এখন চাচাই কি করলো? এই সন্তানটাকে, যেহেতু বাবা নাই, বাবার মতো করে তার যা প্রয়োজন সব দিয়ে তাকে লালন পালন করলো। বাবার কাজটা কে করলো? কথা কন, বাবার কাজটা কে করলো? চাচা করছে। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দৃষ্টান্ত এভাবে দিচ্ছেন যে
বাবার কাজ চাচা করছে, কিন্তু তাই বলে কি সে কি বাবা? কথা কন না কেন? সে কি বাবা? বাবার কাজটা চাচাই করছে, বাবা না হইলেও চাচাকে বাবার মতোই সম্মান করতে হবে। বুঝাইতে পারি নাই? যদিও সে বাবা না, ওরসজাত বাবা নয়, কিন্তু বাবা না হইলেও তাকে সম্মানটার দিক দিয়ে সম্মান করতে হবে, বাবার মতোই সম্মান করতে হবে চাচাকে। কেন? বাবার কাজটা চাচাই করছে। নবী নাই, কিন্তু নবীর কাজটা আলেমরা করে। নবী আছে, নবীর কাজটা কারা করতেছে? আলেমরা করতেছে। সঠিক পথ দেখাইতেছে, নিজের জীবনে সব উৎসর্গ করে দিয়ে মসজিদের উন্নতি করতেছে, বুঝাইতেছে, জান্নাতের পথ দেখাইতেছে। নবী না থাকলে কি হবে? সম্মান, নবীর মতো সম্মান তাকে আলেমদেরকে করতে হবে। এই আয়াতে শাহ নজরুল ঘটনাটা বললাম। এই জন্য ভাইয়ের আমার, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদের সামনে একটি ঘটনা বলবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাল আখিরা, মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাল আখিরা, যারা আলেমদেরকে বিদ্বেষ করলো, কষ্ট দিল, তাদের যাহাবাল আখিরা, তাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। একটু বাড়ায়া আবার তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ইস্তাখাফা বিসুলতান যাহাবাত দুনিয়া, মান ইস্তাখাফা বিল উলামা যাহাবাল আখিরা। দুনিয়াতে যেরকম বাদশা আছে না, বাদশার বিরোধিতা করলে কি হয়? শাস্তি হয় না? যারা বাদশা, তার বিরুদ্ধে গেলে কি হয়? তাকে জেল হয়, জুলুম হয়, শাস্তি দেয়। ঠিক আলেমদের বিরোধিতা করলে, আলেমদেরকে কষ্ট দিলে, জুলুম করলে আল্লাহ তাআলা তাদের আখিরাত ধ্বংস করে দিবে, দুনিয়া ধ্বংস করে দিবে। এটা কার কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা তিনি বলছেন। কে বলছে? হযরতে আলী বলছে। আমি বলছি আলী বলছে, যারা আলেমদের কষ্ট দিব, আলেমদের উপর জুলুম করব, আলেমদেরকে আঘাত করব, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। হযরত আলী বলছেন। এখন আসেন, আমার এবং আপনার জন্য, সমস্ত মুসলমানদের জন্য উচিত হচ্ছে আলেমদেরকে নবীদের মতো সম্মান করা। আপনার বুঝে তাই বলে আলেমরা কিন্তু নবী না। ওই যে বাবার কাজ চাচাই করে দেয়, এই জন্য তাকে সম্মান করতে কে বলছে? রাসূল বলছেন। কে বলছে? কথাটা বলছে কে? রাসূল বলছে। এই জন্য আমাদেরকে রাসূলের কথাটাই মানতে হবে, আমাদেরকে রাসূলের কথাটাই মানতে হবে। এই জন্য ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার আসকালানী যিনি বুখারী শরীফের মতন লেখছেন আর অনেক কিতাব লেখছেন, তিনি নিজে ইয়ামেন দেশের একজন আলেম আরেকজন আলেমকে বিরোধিতা করছে, একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করছে। যে আলেমের বিরোধিতা করছে সেই আলেম ছিল ইমাম নববী রহমতুল্লাহ আলাই, যিনি রিয়াদুস সালিহিন লেখছেন, অনেক হাদিসে কিতাব লেখছেন। তিনি বলেন, একজন ইয়ামেন দেশের একজন আলেম একজন হক্কানি আলেমের বিরোধিতা করার কারণে এমন অবস্থা হয়েছে যে যখন সে মৃত্যুবরণ করে, ইবনে হাজার আসকালানী বলে, আমি তার বাড়িতে গেলাম, মৃত্যুর পরে গিয়ে দেখি যে তার চেহারা বিকল পরিবর্তন হয়ে গেছে। শুধু পরিবর্তন হয় নাই, তার চেহারা এমন হয়েছে যে কুকুর বানরের মতো হয়ে গেছে। কি করছিল সে? আলেমের বিরোধিতা করছিল, আলেমকে কষ্ট দিছিল, আলেমের উপর অপবাদ দিছিল, জুলুম করছিল, যার কারণে তার চেহারা বিকৃত হয়ে গেছিল, চেহারা বিকৃত হয়ে গেছিল। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই কথাটা, সাধারণ না, যিনি বুখারী শরীফের মতন লেখছেন, সাধারণ কথা না, এগুলো বুঝতেই হতো। এগুলো আমি পড়াশোনা করে আপনাদের বলতেছি, এমনি এমনি মুখস্থ কথা না, এমনি মুখস্থ কথা, এই যে সব লেখা আছে, দলিল সহকারে বলতেছি। এই জন্য বাবার আমার, ভাইয়ের আমার, খুব সতর্ক, খুব সতর্ক। তিলকে তাল বানানো যাবে না, তালকে পাহাড় বানানো যাবে না। আলেমের ব্যাপারে খুব, আপনি ভাল লাগে না চুপ থাকেন, আপনি আলেমদের ভাল লাগে না আপনি চুপ থাকেন, আমার ভাল লাগে না চুপ থাকেন, কিন্তু তার বিরুদ্ধে কথা বলা যাইব না। তার বিরুদ্ধে কথা বললে আপনার দুনিয়া বরবাদ। কারণ কি জানেন? কি বলছেন? লুহুমুল উলামা, লুহুমুল উলামা
আলেমদের গোশত বড় মারাত্মক, আলেমদের গোশত লুহুমুল উলামা বিষাক্ত বলছেন। আলেমের গোশত বড় বিষাক্ত। কেমন বিষাক্ত জানেন? আলেমের বিরুদ্ধে যারা লড়াই করে তাদের অবস্থা কেমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার ওয়ারিসদেরকে যারা কষ্ট দেয় আমি নবী তাদেরকে শাফাত করব। কথা বলছেন কথা। আমি যাদেরকে দায়িত্ব দিয়ে গেছি তাদেরকে যারা কষ্ট দিব, অপবাদ দিব, জুলুম করব, বিরোধিতা করব, তাদেরকে আমি শাফাত করব না। ভালো করে বুঝবেন, লুহুমুল উলামা, সে আলেম হইলে যদি এই অবস্থা হয় তার চেহারা পরিবর্তন হয়ে যায়, আর গাইরে আলেম সাধারণ মানুষ যদি আলেমদেরকে কষ্ট দেয় তার কি অবস্থা হইব? আর কঠিন হইব না? এখন আসেন, খুব সুন্দর একটি কথা। একজন গুনাহগার গুনাহ করলে তওবা হইতে পারে, গুনাহগার গুনাহ করলে তওবা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আলেমদেরকে কষ্ট দিলে, ইমামদেরকে উপর জুলুম করলে, ইমামের কলিজার মধ্যে আঘাত দিলে, একটু 19-20 হইলে আলেমদেরকে কি বলে, জানগা জানগা তুমি রিজিক হেরাতে, রিজিক কারাতে, রিজিকের মালিক যেমন হ্যাঁ হ্যাঁ রিজিকের মালিক, রিজিকের মালিক। মসজিদে জায়গা দিয়া, সম্পদ দিয়া, পয়সা দিয়া তুমি মালিক হয়ে গেছো না? তুই মালিক, ছাতা মাতা মালিক। তুমি কত মালিক কবরে গেছে গা, বড় বড় মালিক গো আল্লাহ তাআলা ফেরাউন নমরুদ কবরে গেছে গা। তোমার চেয়ে বড় ক্ষমতা আছে, তাদেরকে কেউ স্মরণ করে না, শ্রদ্ধাও করে না। কারণ ऐसा कोई काम करो जिससे बहुत याद रहो, ऐसा वही कारनामे छोड़ दो याद मुझे। এমন কাম কইরো না মানুষ মরে গেলে তোমাকে ছুট দেয়, আবার এমন কাম করো না আল্লাহ আল্লাহ মাফ করো। এই যে ऐसा कोई काम करो जिससे बहुत याद रहो, ऐसा वही कारनामे छोड़ दो याद मुझे। তোমার ভালো লাগে না তুমি চুপ থাকো, তুমি কষ্ট দিও না, আঘাত দিও না, বেয়াদবি করো না। তুমি তুমি সব জানো, ইমাম সাহেবরে তুমি ফতুয়া দাও, সব তুমি বুঝো না। 20 বছর লেখাপড়া কিয়া কিছু জানে না এরা, ডেলি মানে খেয়ে সব তুমি জানো, এই জন্য ধ্বংস হালাক। এরপরে শোনে, ওই যে বিচারটা করবে কি, কথা তো রয়ে গেছে, বিচার করবে কিভাবে? পর্দা টানায়া। কে বলছে? আমার আপনার রাসূল বলেছেন আল্লাহ তাআলা আলেমদের বিচার করবেন, কিন্তু মানুষের সামনে না, পর্দা টানা গোপনে করবেন। আল্লাহ তাআলা এখানে কত সম্মান দিয়েছেন, আর আমরা তাকে অসম্মানই করি। কপাল পোড়া, কপাল পোড়ার কাজ। এই জন্য বাবারা আমার, এরপরে আরেকটা মজার হাদিস রাসূল কি বলেছেন দেখেন। ও ভাই শোনেন, হাদিস বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يا معشر العلماء يا معشر العلماء إني لم أضع نوري فيكم إلا بعلمكم ولم أضع علمي فيكم أعذبكم انطلقوا إلى الجنة فإني قد غفرت لكم বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর হাদিস নবীজি বলেছেন বাবার আমার, ভাইয়ের আমার। নবীজি বলছেন ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায় তোমরা শোনো, তোমাদেরকে আমি এমনি এমনি কোরআন দেই নাই, হাদিস এমনি এমনি দেই নাই। তোমাদের সিনার ভিতরে আমি আল্লাহ এমনিতেই হাদিস দেই নাই, এলেম দেই নাই, কোরআন দেই নাই। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আলিম। আল্লাহ তাআলা সব এলেমের মালিককে বলেন, সব এলেমের মালিককে আল্লাহ। আল্লাহ সব এলেম তার কাছে রাখছেন, কিঞ্চিত এলেম আল মানুষকে দিছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার আলেমদেরকে ইয়া মাশারাল উলামা, হে দুনিয়ার আলেম সকল তোমরা শোনো, ইন্নী লাম আযা নূরি ফীকুম ইল্লা বিকুম, আমি আলেমদেরকে কোরআন এমনি দেই নাই, হাদিস এমনি দেই নাই, এলেম এমনি তেমনিতেই দেই নাই। এই জন্য দিয়েছি, এলেম হচ্ছে একটা নূর। এলেম কি একটা? আযা নূরি,
নূরি ফিকুম, এমনিতে দিন এমন একটা নূর তাদেরকে দিয়েছি। ওয়ালাম আযা ইলমি ফিকুম, এই ইলম দেওয়ার মাকসাদ হলো আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি দিব না, অপমান করব না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আলেম সম্প্রদায়, তোমরা আমার কাছে আসো। ইনতালিকু ইলাল জান্নাহ, যাও তোমরা জান্নাতে চলে যাও, যাও তোমরা জান্নাতে চলে যাও। ফাইন্নী কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। আমি যেহেতু তোমাদেরকে আলেম বানাইছি, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদের মাফ করে দিলাম। যাও যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাও। আর আপনি তাদের উপর জুলুম করেন। কইছেন একরকম, করেন আর একরকম, বলেন একরকম, করেন আরেক রকম। আল্লাহ তাআলা সব জানে, কিন্তু আমা তুখফি সুদূর, সব আল্লাহ তাআলা জানেন, সব আল্লাহ তাআলা রেকর্ড আছে, রেকর্ড আছে। যেমন দুনিয়াতে জাগার জমির মালিক হইতে হলে কি লাগে? আর এসে পর্চা লাগে না, রেকর্ড লাগে, ওয়ারিস লাগে, খতিয়ান লাগে, সব লাগে, সব দলিল আছে। এই জন্য আলেমদের সাথে আপনি বিদ্বেষ করেন না। আপনি আখিরাত বরবাদ হইব। আপনি তাহাজ্জুদ গুজার হইতে পারেন, আপনি হাদিস সাহেব হইতে পারেন, আপনি মুফতি সাহেব হইতে পারেন, তারপর কামাবো না, ভাল লাগে না, চুপ থাকেন। আপনি তাদেরকে কষ্ট দিয়েন না, আঘাত করেন না, আপনার সব বরবাদ হয়ে যাব, সব বরবাদ হয়ে যাব। ফাতাহলিক ওই বলছেন, ফাতাহলিক, সব বরবাদ হয়ে যাব। এই জন্য বাবা, আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আমার আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেজাল মুক্ত আমল করার তৌফিক দান করেন। আমি অনেক বছর ধরে ইবাদত করি, 40 বছর। অনেকে বলি না, আমি 40 বছর ধরে তাহাজ্জুদ করি। ওসমান সাহেব কইছিল না, আমি 200 রাকাত তাহাজ্জুদ করি। আমি 40 বছর ধরে আমি এটা করি, সেটা করি। আর তোমার এই 40 বছরের আমল তুমি করো কি করো না আল্লাহ জানে না। তোমার আবার ঢোল বলা লাগে মানুষের, আমি এটা করি, আমি এটা করি। তোমার এই আমল যদি কবুল না হইলো তো এই কিলা বলি। এই জন্য তুমি আমল করছো কার জন্য? তার কাছে কবুল হইতেইব। এখন আমারে যদি মেয়েরে যদি তার স্বামী কবুল না করে, দুনিয়ার মানুষ কবুল করে কি হইব? এই জন্য ভাবার আমার এবং আপনার সতর্কবার্তা, ইবাদত বন্দেগী করা সহজ, এটা ঠিক রাখা কঠিন। এই জন্য হালাক বরবাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আখিরাত মানিস্তা খফা বিল উলামা যাহাবাল আখিরা, যে আলেমদের বিদ্বেষ করবে, তাদের উপর জুলুম করবে, তোমার মন মতো চলে না, এই জন্য তোমার ভালো লাগে না, জুলুম করবা, তোমার আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, সব বরবাদ। আল্লাহ তাআলা হেফাজত করেন। অনেকগুলো হাদিস বলছে আজকে, এই হাদিসগুলো আমি 2-3 দিন কুট করে লেখা পরে এখানে সামনে আনছি, লেখা দলিল সহকারে লেখা আনছি হাদিসগুলো আপনাদের আজকে শোনাইলাম। আজকে এটা ভিডিও হয়েছে, এটা সারা দেশ ইন্টারনেটে চলে যাবে। এটা ওই যে ভিডিও ম্যান চলে আসছে, ইন্টারনেটে চলে যাবে আজকের ওয়াজ, সারা পৃথিবীর মানুষ দেখবে। দলিল সহকারে আলোচনা করছি, কোনো অহংকার নিয়ে না, তাকাব্বুর নিয়ে না, আপনাদের ভালোবাসিয়া মহব্বত করিয়া। হয়তো বা আমি সামনে জুমা নাও বসতে পারি, নাও বাঁচতে পারি। এই জন্য আল্লাহ তাআলা একটা মানুষকে হেদায়েত দিলেও তো আল্লাহ তাআলা আমার হেদায়েত বয়ানটা কবুল হইতে পারে। কারো বিদ্বেষ নিয়ে না, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। जो कुछ हुआ है আল্লাহ से हुआ है, এরকম আমার দ্বারা হয় এরকম না, আমি দিছি, আমি করছি, অহংকারী না বাবা, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলেমদেরকে কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পর্দা টানে আলেমদের বিচার করবে। আর তুমি আলেমদের দোষ বিচার খুঁজতে বাইর করো, কি তোমার আল্লাহ ছেড়ে দিব? না বাবা। এই জন্য খুব সতর্ক, খুব ভয় করা চাই। আপনার ভাল লাগে না, আপনি চুপ থাকেন, কিন্তু আলেমদেরকে কষ্ট দিয়েন না, জুলুম করিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অল্প সময়ের কথা, অল্প সময়ের আপনাদের মসজিদে খেদমত যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ তাআলা যারা বোঝে না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।